বেলজিয়ামের ব্রাসেলস থেকে আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া। রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার। আজকে 21 জুলাই বেলজিয়ামের ন্যাশনাল ডে, আর এই ন্যাশনাল ডে উপলক্ষে রাজার বাড়ির এই গার্ডেনে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়। আমি আর ইয়াসমিন ভাবি আসছি আজকে এই গার্ডেনের ভিতরে ঢুকে গেলাম আমরা। এই গার্ডেনে আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে সকাল থেকে। আমি ব্যস্ততার কারণে সকালের দিকে আসতে পারিনি। সকালের দিকে অনেক লোকের সমাগম হয় এই গার্ডেনে। এখন বাজে সন্ধ্যা 6টা, যদিও 6টা বাজে, তারপরেও অনেক লোকের ভিড় আছে চারপাশে। আর এটার রাত্রি 12টা পর্যন্ত থাকবে অনেকে এই আজকের এই দিনটাকে এনজয় করার জন্য। বেলজিয়ানদের জন্য এটা একটা স্পেশাল ডে, তাই বেলজিয়ানরা স্পেশালভাবেই এই দিনটা উদযাপন করে। এখানে সকাল থেকে অনেক সুন্দর সুন্দর স্টল বসেছিল। এই যে এখানে একটা স্টল, সামনে আর একটা, তারপরে এরকম পরপর অসংখ্য স্টল আছে। আমার হাতের ডান পাশ দিয়ে আরও কিছু স্টল। এগুলি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তো আসছি একদম পরন্ত বিকেলে, মানে সন্ধ্যা হতে আর 1 ঘন্টার কিছুটা সময় হাতে আছে। কাজেই সমস্ত স্টলগুলি উঠে গিয়েছে। বেশ বড় পার্ক এটা। পার্কের পুরোটা পার্ক জুড়েই আজকের এই প্রোগ্রামটা ছিল বেলজিয়ানদের। এখানে উপরেও একটা ছোট্ট গোল রাউন্ড একটা স্টেজের মতো করা হয়েছে, আর এখানেও কিছু লোকজন বসে এনজয় করেছে, খাবার দাবার খেয়েছে। বেশ সুন্দর একটা স্টেজ। ওয়েদারটা হঠাৎই চেঞ্জ হয়ে গেল। আকাশের অবস্থা একদমই খারাপ, যদিও সন্ধ্যা হতে বেশ অনেকটা সময় এখনও আছে, তারপরেও যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এইদিকে এই যে আমাদের ইয়াসমিন ভাবি, সে কিছুটা কয়েকটা ছবি উঠালো। ছবি তুলে তারপরে হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছে, বেদিতে বসে পড়েছে। চারপাশে সবুজ গাছগুলি পুরা পার্কটাকে সুন্দর করে ঘিরে রেখেছে। পার্কের যে একটা রূপ, সুন্দর একটা রূপ ফুটিয়ে তুলেছে এই সবুজ গাছগুলি। একদম পরন্ত বিকেলে এই ফোয়ারাটা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। চমৎকার একটা ফোয়ারা, অনেক উঁচু পর্যন্ত পানিটা উঠে যায়। ফোয়ারার চারপাশে লোকজন বসে আছে, বসে এই সুন্দর
ফোয়ারার পানিগুলি দেখছে। অনেক বড়। আমরা দুইজন ভাবলাম যে এই ফোয়ারাটার পাশে আমাদের একটু ভিডিও করি, তাই দুইজন ফোয়ারার পাশে দাঁড়িয়ে গেলাম। এখন সানলাইট একদমই নাই, যার জন্য ভালো আসছে না ভিডিও। ওয়েদারটাও হঠাৎ করেই খারাপ হয়ে গেল। ইয়াসমিন ভাবি, এখানে একটা স্টল এখনও খোলা আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এদিকে পুরো পার্কটা পরিষ্কার করার জন্য চারপাশ থেকে গার্বেজগুলি নিয়ে যাবে। গাড়ি চলে এসেছে, পুবেলের গাড়ি। অলরেডি পার্কের চারপাশে পরিষ্কার করা শুরু করে দিয়েছে তারা। এই যে গাড়িগুলি, অনেক আনন্দ নিয়ে তারা পরিষ্কার করছে, দেখেই বোঝা যায়। সঙ্গে কেউ কেউ ফ্রেন্ডসে গান বলছে। সন্ধ্যা হতে যদিও খানিকটা সময় বাকি আছে এখনও, কিন্তু মেঘলা আকাশের কারণে মনে হচ্ছে দ্রুত যেন সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাই আমরাও আর রিস্ক নিলাম না, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। আর বৃষ্টিতে ভেজা ইচ্ছে নেই আমাদের আজকে, কারণ চারিপাশে মানুষ সবাই জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে। তাই আমরা রিস্ক না নিয়ে এখনই পার্ক থেকে বেরিয়ে যাব। আজকের এই দিনটাকে বেলজিয়ানরা স্পেশাল একটা দিন হিসাবে উদযাপন করে, অনেক আনন্দ করে, ফুর্তি করে আজকের এই দিনটাতে। কিন্তু আমি এই আজকের এই দিনের পুরো চিত্রটা তুলে ধরতে পারলাম না, ব্যস্ততার কারণে সময় মতো একদমই আসতে পারিনি। আমি এসেছি 11th আওয়ারে, সব কিছু তখন শেষ হয়ে গিয়েছে। তারপরেও কিছুটা আপনাদের একটু আইডিয়া দিলাম আজকের দিনে এরা কেমন করে আজকের দিনটা উদযাপন করে। হাজার হাজার মানুষের ভিড় হয় আজকের এই পার্কে, অনেক বড় পার্ক। হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল আমাদের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও থেকে বিদায় নেবার আগে সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে বেলজিয়াম থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।